লন্ডন 1802 উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের খুবই জনপ্রিয় একটা সনেট। এই সনেটটি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ মূলত জন মিল্টনকে ডেডিকেটেড করেন। তোমরা যারা অনার্স প্রথম বর্ষে আসো, তোমাদের জন্য রিডিং স্কিলে খুবই গুরুত্বপূর্ণ একটা সনেট হচ্ছে লন্ডন 1802। অনার্স প্রথম বর্ষে আমরা যতগুলো সনেট দেখতে পাই তার মধ্যে খুবই সিলেক্টিভ একটা সনেট হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লন্ডন 1802। পরীক্ষায় আসার সম্ভাবনার কথা যদি বলি, এটি পরীক্ষা আসার সম্ভাবনা অলমোস্ট 90%। আজকে আমরা এই সনেটের ডিটেইল আলোচনা করব, সো ডোন্ট স্কিপ দিস ভিডিও। একটা সনেট পড়ার পূর্বে আমাদেরকে বেসিক কিছু জিনিস জানতে হবে, যে জিনিসগুলো আমরা খুব সচরাচর স্কিপ করে থাকি, যার ফলে আমরা যখন সনেটটা পড়তে যাই তখন আমরা সনেট বুঝি না। তো সনেট পড়ার পূর্বে আমাদেরকে জানতে হবে যে এই সনেটের ব্যাকগ্রাউন্ডটা কী, কোত্থেকে সনেটটি মূলত আসছে, দ্বিতীয়ত কোন রাইম স্কিমে কবি সনেটটি লিখেছেন, তৃতীয় সনেটের মেন থিমগুলো কী, মেন বিষয়বস্তুটা কী। এই তিনটা জিনিস আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। তারপর যখন আমরা সনেট পড়তে যাব তখন সনেটটা আমাদের কাছে খুব ইজি মনে হবে। তো সেমভাবে লন্ডন 1802 সনেটের মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমাদেরকে ব্যাকগ্রাউন্ড জানতে হবে এই সনেটের মূল রহস্যটা কী, কেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ জন মিল্টনকে উদ্দেশ্য করে সনেটটি লিখেছেন। মূলত 1789 সালে ফ্রান্সে ফরাসি বিপ্লব হয়। তারই ধারাবাহিকতায় 1799 শেষে পুরো ইউরোপ জুড়ে অর্থনৈতিক মন্দা শুরু হয়েছিল। এর প্রায় 3 বছর পর 1802 সালে পুরো ইংল্যান্ড নোংরা জলাশয়ে পরিণত হয়। ইংলিশ চার্চ, সেনাবাহিনী, বুদ্ধিজীবী সহ সাধারণ মানুষ তাদের আদর্শ ভুলে গিয়েছিল। অর্থাৎ ইংল্যান্ডের যে একটা আদর্শ ছিল ইংল্যান্ড মানুষদের, ওই আদর্শের বাহিরে 1802 সালে ইংল্যান্ডের মানুষরা আদর্শের বাহিরে চলে যায়। একটা সময় ইংল্যান্ড ছিল শিল্প সাহিত্যের প্রাণকেন্দ্র, আর এখন সেই ইংল্যান্ডই দুর্নীতিতে পরিপূর্ণ। এই ভাবনাগুলোই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে বিচলিত করে তোলে। তাই তিনি মিল্টনকে সম্বোধন করে লন্ডন 1802 সনেটটি লিখেন। কবি মনে করেন যে মিল্টন ফিরে এসে ইংল্যান্ডের মানুষদেরকে নৈতিক শিক্ষা দেবেন। 1802 সালে লন্ডন কবিতাটি সনেটটি লেখা হয়। এটা লেখার পরে 1807 সালে 2টা ভলিউমে সনেটটি প্রকাশিত হয়। এই সনেটে কবি অক্টেভ এবং সেস্টেড রাইম স্কিম ব্যবহার করেন। এছাড়াও এলিউশন, মেটাফর, অ্যানাফোরা, পার্সনিফিকেশন, আইরনির মতো লিটারেরি ট্রামসও দেখা যায়। সনেটের মূল থিম হচ্ছে ট্রিবিউট টু মিল্টন, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ক্রিটিসিজম, কল ফর মোরাল রিজেনারেশন অ্যান্ড রোমান্টিক আইডিয়ালিজম। ব্যাকগ্রাউন্ড জানার পর, ব্যাকগ্রাউন্ড থিম এবং রাইম স্কিম জানার পর আমাদের এখন পোয়েম সম্পর্কে মোটামুটি একটা ধারণা হয়েছে, যে পোয়েমটা কোত্থেকে আসছে, কেনই বা জন মিল্টনকে উদ্দেশ্য করে ওয়ার্ডসওয়ার্থ এই পোয়েমটি লিখেছেন। এখন যখন আমরা মূল টপিকটাতে যাব তখন আমাদের জন্য বুঝতে খুব সহজ হবে। সনেটের শুরুতে ওয়ার্ডসওয়ার্থ মিল্টনকে নাম ধরে মেনশন করে বলেন যে মিল্টন, দো শুডস বি লিভিং অ্যাট দিস আওয়ার। অর্থাৎ মিল্টন, তোমার জীবিত থাকার প্রয়োজন ছিল ইংল্যান্ডের এই দুঃসময়ে। ইংল্যান্ড হ্যাড নিড অফ দি, ইংল্যান্ড আজ তোমাকে বড় প্রয়োজন। অর্থাৎ আমরা যখন ব্যাকগ্রাউন্ড পড়ছিলাম তখন আমরা জানি যে 1802 সালে ইংল্যান্ডে মানুষরা তাদের আদর্শের বাহিরে চলে যায়, অর্থাৎ ইংল্যান্ড একটা পুরো নোংরা জলাশয়ে পরিণত হয়। আমরা ব্যাকগ্রাউন্ডে যখন পড়ছি তখন আমরা জানছি যে এই কারণে মূলত ইংল্যান্ডে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। এর প্রেক্ষিতে মূলত হচ্ছে জন মিল্টনকে উদ্দেশ্য করে ওয়ার্ডসওয়ার্থ বলছেন যে মিল্টন, দৌ শুডস বি লিভিং অ্যাট দিস আওয়ার, তোমার এই মুহূর্তে বেঁচে থাকা বা জীবিত থাকার খুব দরকার ছিল, কারণ এখন ইংল্যান্ডে কি চলছে, দুঃসময় চলছে। তো মিল্টন, এখানে যে দৌ শব্দটি ব্যবহার হয়েছে, এটা অর্থ হচ্ছে তুমি, দৌ অর্থ হচ্ছে তুমি। ইংল্যান্ড হ্যাড নিড অফ দি, ইংল্যান্ডে আজ তোমাকে বড় প্রয়োজন। ইংল্যান্ডে যে এখন দুঃসময় চলছে, এই দুঃসময়ে আজকে তোমাকে খুব বেশি ইংল্যান্ডের প্রয়োজন। শি ইজ আ পেন অফ স্টাগনেন্ট ওয়াটার্স, সে আজ নোংরা জলাশয়ে পরিণত হয়েছে। আমরা ব্যাকগ্রাউন্ডে পড়ছি যে ইংল্যান্ড 1802 সালে নোংরা জলাশয়ে পরিণত হয়েছে।
তো শি ইজ আ ফ্যান অফ দ্য স্টাগন্যান্ট ওয়াটার্স, সে আজ নোংরা জলাশয়ে পরিণত হয়েছে। এখানে শি বলতে কবি মূলত হচ্ছে যে লন্ডনকে বোঝাচ্ছে। শি মিন্স লন্ডন, মানে হচ্ছে একজন মহিলার সাথে বা একটা মেয়ের সাথে কবি লন্ডনকে তুলনা করছে যে সে আজ নোংরা জলাশয়ে পরিণত হয়েছে। তো এই জন্যই মূলত মিল্টনকে প্রয়োজন। অর্ডার, সোয়ার্ড অ্যান্ড ফ্যান। পূজারী, যোদ্ধা, সাহিত্য শিল্পী। অর্ডার শব্দের অর্থ হচ্ছে পূজারী, সোয়ার্ড অর্থ হচ্ছে যোদ্ধা, এবং পেন দিয়ে মূলত তিনি এখানে সাহিত্য শিল্পীদেরকে বোঝাচ্ছেন, যারা পেন দিয়ে লেখালেখি করে তাদেরকে বোঝাচ্ছে সাহিত্য শিল্পী। ও নারী পুরুষ, অর্থাৎ ইংল্যান্ডের পূজারী, যোদ্ধা, সাহিত্য শিল্পী ও নারী পুরুষ, তাদের যে একটা আদর্শ ছিল, ঐতিহ্য ছিল, সেটা থেকে তারা বেরিয়ে চলে আসছে। ফায়ার সাইড, দ্য হিরোইক ওয়েলথ অফ হল অ্যান্ড বোয়ার। সভাকক্ষ আর কুঞ্জ বীথিকা হারিয়েছে তাদের ঐতিহ্য সম্পদ। ইংল্যান্ড দ্বারা কবি বোঝাচ্ছেন যে ইংল্যান্ডের আদর্শ যেটা ছিল, যেমন নারী পুরুষ, তারপর হচ্ছে পূজারী, যোদ্ধা, সাহিত্য শিল্পী, বুদ্ধিজীবী, সাধারণ মানুষ, এবং কি সভাকক্ষ বা কুঞ্জবীথিকা, ইংল্যান্ডের যে একটা ঐতিহ্য, সে ঐতিহ্যটা তারা হারাই ফেলছে। অফ ইনওয়ার্ড হ্যাপিনেস, আজ কারো মনে শান্তি নেই, অর্থাৎ ইংল্যান্ডের আজ কারো মনে কোনো শান্তি নেই। উই আর সেলফিশ ম্যান, মোরা আজ স্বার্থপর মানুষ, অর্থাৎ আমরা আজকে স্বার্থপর মানুষে পরিণত হয়েছি। আমাদের যে ঐতিহ্য, গৌরব, আমাদের যে একটা উদারতা ছিল, এই সব কিছু ভুলে, সব কিছুকে পিছনে ফেলে আমরা এখন কী হয়েছে, আমরা এখন স্বার্থপর মানুষে পরিণত হয়েছি। এই জিনিসগুলো মূলত ভেবে ভেবে ওয়াটসুট বিচলিত হয়ে পড়েন এবং মিল্টনকে স্মরণ করতে থাকেন। ও রাইজ আপ, রিটার্ন টু আস অ্যাগেইন। ও উঁচু করো আমাদেরকে উঁচু করো, মানে অর্থ হচ্ছে আমাদের যে গৌরব আমরা হারিয়ে ফেলেছি, সেই গৌরবের সেইটাকে আবার উঁচু করে তোলো। রিটার্ন টু আস অ্যাগেইন, আবার ফিরিয়ে দাও আমাদেরকে, আবার আমাদের যে হারানো গৌরব, আমাদের যে গৌরব, এগুলো আমাদেরকে ফিরাইয়ে দাও। অ্যান্ড গিভ আস ম্যানার্স, ভার্চু, ফ্রিডম, পাওয়ার। আমাদের যে নীতিবোধ ছিল, নীতিনৈতিকতা ছিল, ম্যানার্স ছিল, সেই ম্যানার্সগুলো আমাদেরকে ফিরিয়ে দাও। ভার্চু, আমাদের গুণাবলীগুলো আমাদেরকে ফিরিয়ে দাও। ফ্রিডম, আমাদের যে স্বাধীনতা, সেই স্বাধীনতাটা আমাদের মাঝে আবার ফিরে দেন। পাওয়ার, আমাদের শক্তি, সর্বশেষ আমাদের শক্তিটা আমাদেরকে ফিরিয়ে দাও। এইটা ছিল মূলত, এতটুকু পর্যন্ত হচ্ছে অক্টেভ। আর এই অক্টেভেই মূলত উইলিয়াম ওয়াটসুট জন মিল্টনকে স্মরণ করছে এবং ইংল্যান্ডের যে গৌরব বা ঐতিহ্য ইংল্যান্ড হারিয়ে ফেলছে, মূলত ইংল্যান্ডের যে খারাপ দিকগুলা 1802-এর পরে, সেই খারাপ দিকগুলা নিয়ে তিনি আলোচনা করছেন এবং মিল্টনকে স্মরণ করছেন। এখন তিনি মিল্টনের যে গৌরবগুলা বা মিল্টন যে কাজগুলা করে গিয়েছিল, সে মিল্টনকে তিনি এখন তুলনা করছেন। দে সন ওয়াজ লাইক আ স্টার অ্যান্ড ডুয়েলড অ্যাপার্ট। তোমার আত্মা ছিল তারকার মতো, যা আজ বহু দূরে। দাই অর্থ হচ্ছে তোমার, সোল অর্থ হচ্ছে আত্মা। দাই সোল ওয়াজ লাইক এ স্টার, তোমার আত্মা ছিল তারকার মতো। এখানে কার আত্মার কথা বলছে? মিল্টনের আত্মার কথা বলছেন। ডুয়েলড অ্যাপার্ট, যা আজ বহু দূরে, যেটা আজ আমাদের কাছ থেকে বহু দূরে, অর্থাৎ মিল্টন তো মারা গিয়েছে, তো মিল্টন আমার ওয়াটসুটের কাছ থেকে অনেক দূরে, বা ইংল্যান্ডের জনগণের কাছ থেকে অনেক দূরে। দো হ্যাডস আ ভয়েস হু সাউন্ড ওয়াজ লাইক দ্য সি, তোমার গর্জন ছিল সমুদ্রের মতো। অর্থাৎ ওয়াটসুট বলছেন যে মিল্টনের যে গর্জন বা মিল্টনের যে ভয়েস, এটা ছিল সমুদ্রের মতো। পিওর অ্যাজ দ্য নেকেড হেভেন্স, বিশুদ্ধ ছিলে তুমি নির্মেঘ আকাশের মতো, অর্থাৎ তুমি মেঘহীন আকাশের মতো বিশুদ্ধ ছিলে, যে আকাশে কোনো মেঘ নাই, একদম পিওর যে আকাশটা, ওই আকাশের সাথে তুলনা করে বলছেন যে তুমি একদম নির্মেঘ আকাশের মতো বিশুদ্ধ ছিলে। ম্যাজেস্টিক ছিলে, রাজকীয় মর্যাদা, মানে তোমার এমন রাজকীয় মর্যাদা ছিল। ইংল্যান্ডে যখন মিল্টন ইংল্যান্ডের সবচাইতে ফেমাস কবি, একটা সময় তিনি ব্লাইন্ড হয়ে যায়, তো তার তো সব সময় সম্মান ছিল উপরে, রাজকীয় মর্যাদা ছিল এবং ফ্রি ছিলে, মুক্ত। তুমি কি ছিলে? মুক্ত ছিলে।
মূলত এই সব কিছু বলে বলে ওয়ার্ডসওয়ার্থ মিল্টনকে স্মরণ করছে। সো ডিডেস্ট দ্য ট্রাভেল অন লাইফস কমন ওয়ে, তুমি জীবন অতিবাহিত করছিলে সাধারণ পথে, অর্থাৎ মিল্টন তার যে জীবনটা ছিল এটা তিনি সাধারণ পথে অতিবাহিত করছিলেন। তিনি কখনো ক্ষমতার অপব্যবহার করেননি বা রাজকীয় মর্যাদা তার থাকা সত্ত্বেও তিনি তা খারাপ পথে ব্যবহার করেননি। তিনি সবসময় সাধারণের মতো চলাফেরা করছেন। ইন চেয়ারফুল গডনেস, যে জীবনের সৌন্দর্য আনন্দ অ্যান্ড দাই হার্ট, অর্থাৎ যে জীবনের সৌন্দর্য আনন্দ একসাথে গাঁথা ছিল। মিল্টন এমন একটা জীবন তিনি পার করেছিলেন যে জীবনের সৌন্দর্য এবং আনন্দগুলা একই সুতায় বা একই মালায় গাঁথা ছিল মূলত। দ্য লো লাইফ ডিউটিস অন হার সেলফ ডিড দ্য ডে, তোমার এত আত্মার এত ঐশ্বর্য, মানে তোমার আত্মার যে এত সৌন্দর্য এত ঐশ্বর্য এত থাকা সত্ত্বেও তুমি দেশটাকে শাসন করে গেছো, মানে দেশের দায়িত্ব পালন করে গেছো। তুমি কখনো দেশের দায়িত্ব পালনে অবহেলা করনি। আমাদের পোয়েমের এই দুইটা পার্ট, মূলত প্রথম পার্টে ইংল্যান্ডের মানুষদেরকে নিয়ে ইংল্যান্ডের খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করছে, যে ইংল্যান্ড 1802 পরে কী অবস্থা হয়েছিল এটা নিয়ে মূলত ওয়াটসন আলোচনা করছে, এবং পরবর্তীতে তিনি মিল্টনের গুণাবলী সম্পর্কে আলোচনা করছেন। মিল্টন কীভাবে তার জীবন পার করছিল, মিল্টন কেমন ছিল তা নিয়ে আলোচনা করে মূলত এই যে লন্ডন 1802 পোয়েমটি ওয়াটসন শেষ করেন।